বাড়ির সামনে বাইক রাখা নিয়ে বিবাদ। দুর্গাপুরে বিজেপি সমর্থককে রড দিয়ে মারধরের অভিযোগ। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার খয়রাশোল এলাকায় বাড়ির সামনে মোটর বাইক রাখাকে কেন্দ্র করে এক বিজেপি সমর্থকের ওপর প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আক্রান্ত ব্যক্তির নাম সচিদানন্দ যাদব। আশঙ্কাজনক অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, স্থানীয় তৃণমূল নেতার দুই ছেলে অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যাম কয়েকদিন আগে সচিদানন্দবাবুর বাড়ির দরজার সামনে অন্যায়ভাবে মোটর বাইক পার্কিং করে রাখেন। সচিদানন্দবাবু এর প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই প্রতিবাদের বদলা নিতে অভিযুক্ত দুই ভাই লোহার রড দিয়ে সচিদানন্দবাবুর ওপর চড়াও হন এবং তাকে মারাত্মকভাবে মারধর করেন। এইটা করো, ওইটা করো, এইটা দাও, ওইটা দাও, এইরকম হবে না, কোনো মানে এ নিয়ে চলছে। সেদিনে বাইক লাগিয়েছে, ও আমাকে গালাগালি করেছে, আমি ওকে কিছু বলিনি। আমি কেন গালি দিয়েছে বলে বেশ করেছে। কে বলছে? ওর ছেলে, দুজনই ছেলে। কি করে ছেলে দুটো? একটা সিভিল পুলিশ আছে, একটা ট্রাফিক পুলিশ আছে। হ্যাঁ, বলছে বেশ করেছি, যা করবি করে নেও। আমি করবো না, কিন্তু এটা তুমি ঠিক কাজ করছো না, তুমি তো একটা সিভিল পুলিশ আর তুমি গালাগালি করছো। হ্যাঁ, বলতে কি মারবো, আমি মেরে দেখাও। বাস তুরন্ত কালর ধরে দুজনই ধরে আমাকে মেরে দিলে, এইখানে মাথায়, বুকে, পায়ে মেরে করে দিল। আমি বেহোশ হয়ে গেল। তারপরে আমার মেয়ে কাঁদছে, মেয়ে আমার ভিডিও করতে গেছে, ওর হাতটা পুরো মুড়িয়ে মোবাইলটা ছিনে ফেলে দিল, ওকেও ফেলে দিল। ওর ছেলে মানে ওই বাবা তৃণমূল করার জন্য কি প্রভাব বেশি হতো? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি করেন? আমরা বিজেপি করি। এই রাগটা কি ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন রাগ ছিল? কেন কি এরা অন্য পার্টি কেন করলে আমার বাড়ির সামনে, আমি এত বড় হ্যাঁ, এই জন্য। আপনাদের কি বলতো নাকি ভোট দেওয়া? হ্যাঁ, ভোট কি বলতো? কি দেখুন, দিদিকে ভোট দেবে আর কোথাও দেবে না। ও কোথায় ভোট দিলি? আমি হ্যাঁ, যেখানে আপনি বলেছেন ওইখানে দিয়েছি। কাকে ভোট দিতে বলতো? তৃণমূলকে। কিন্তু আমরা আজ পর্যন্ত তৃণমূলকে ভোট দেবো। মানে বিজেপি করার জন্য কি আপনাকে এই মারধরটা করা হলো? হ্যাঁ। কি চাইছেন এখন? রাগ আছে, আমি আছে কি আমার ন্যায় হয়, বাস। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? কি বলবেন? আমি বলবো কি আমার কোনো দোষ নেই, আপনি যাচাই করে নিন, আমার ন্যায় চাই। কাকে বলবেন? আমি আমার পার্টির লোককে বলবো। আর মুখ্যমন্ত্রীকে কি বলবেন? অভিযোগকারীরা জানিয়েছেন, অভিযুক্ত দুজনই সিভিক পুলিশ ভলেন্টিয়ার হিসেবে কর্মরত। আহতের পরিবারের দাবি, রাজনৈতিক আক্রোশ থেকেই এই আক্রমণ। বিজেপি সমর্থক হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার পর আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্টের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় দুই বিজেপি বিধায়করা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন তো টিএমসি পার্টি চলে গেছে, বিজেপি পার্টি আছে, এই জন্য আজকে 4 বছর ধরে ওরা আমার প্যাসেজ ব্লক করে রাখছে, গেটটা। আর একদিন বাবা শুধু বললো, অবজেকশন করলো কি তুমি আমার গেট কাছে কেন বাইক লাগাচ্ছ, ওই জন্য ওকে চোখে রড দিয়ে হিট করেছে। দুটো ভাই আছে, অনির্বাণ শ্যাম আর অর্ণব শ্যাম। এরা সিভিল পুলিশে কাজ করে। বিধাননগর ফাঁড়িতে একটা বড়টা আছে আর ছোটটা আছে তোমার ট্রাফিক পুলিশে। করেছি, বিধাননগর পুলিশ স্টেশনে করলাম, তারপরে আসলাম রাতে এফআইআর করে। তারপরে এর বাবা অমর শ্যাম আমাকে ধমকি দিল, একা ডেকে বাইরে, আর ধমকি দিল কি এইটা করে দিব তোকে, তুই একা বাইরে যাস পড়তে, তো ফিউচার খারাপ করে দিব, এসব বললো। আমি তো মাইনার ছিলাম আর আমি কেস উইথড্র করে নিলাম। আর তারপরে এরা মিথ্যা কথা করে আমাদের উপরে আবার কেস করেছে কি তোমরা সোনা চুরি করেছো, এটা করেছো, এটা করেছো, আমার দাদা ওকে ছেড়েখানি করেছে। বাবাকে রড দিয়ে মেরেছে চোখে। বাবা আইসিইউতে ভর্তি আছে। হ্যাঁ, গিয়েছিলাম। ও বলেছে এখন কিছু না, এদেরকে তো ওই দিন সেই দিনে পুলিশে আসলো, অ্যারেস্ট করেনি, শুধু নিয়ে গিয়ে বসিয়েছিল ওইখানে, ফোন সব ইউজ করছিল এরা। এখন আমরা চাইছি কি আমাদেরকে নেওয়া যায়। এরা এবার জানো কেন কি আমরা তো বিজেপি সাপোর্টে ছিলাম, এখন তো এরা পুরো রাগ ধরেছে এদেরকে। আগে থেকে আমার বাবাকে পোক করতো, টাকা চলছে সিভিকদের
সিভিকদেরকে এই ধরনের কোনো কাজে ব্যবহার করা যায় না, এটা হচ্ছে প্রথম নিয়ম। এবং পুলিশি ব্যবস্থায় এটা পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারংবার সতর্ক করেছেন, বলেছেন। কিছু মানুষের মধ্যে এখনও এই বার্তাটা সঠিকভাবে পৌঁছচ্ছে না। আমরা অলরেডি এই বিষয়টাতে স্টেপ নেওয়ার জন্য বলেছি। তিনি ভর্তি আছেন, তার পাশে দাঁড়িয়েছি আমাদের কার্যক্রম করছে পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়াররা যেভাবে সীমাহীন দুর্নীতি, সীমাহীন অত্যাচার শুরু করেছিল, অর্থাৎ পুলিশকে দিয়ে করেই তৃণমূল শাসন করত, সেই কালচারটা এখনো ভুলতে পারেনি। তারা বুঝতে পারছে না সরকারটার পরিবর্তন হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি নয়, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে কিভাবে প্রশাসক চলবেন, কিভাবে তার আমরা পশ্চিমবঙ্গের মানুষের সম্মান ফিরিয়ে দেবো, কিভাবে আমরা শান্তি বজায় রাখবো, সেটা বলার পরেও কেন সে বুঝতে পারলেন না? আমার মনে হয় তিনি এখনো তৃণমূলের গন্ধ থেকে বেরোতে পারেননি। তৃণমূলের যে শুনেছি তার বাবা নাকি তৃণমূল নেতা, তাই তিনি এখনো সেই ভাবছেন, সেই দিনটা কথা না ভুলে পড়ে তিনি বুঝতে পারছেন না যে কোথায় হাত দিলেন, কাকে হাত দিলেন, কার উপর অত্যাচার করলেন। সিরিয়াস অবস্থা হসপিটালে ভর্তি আছে, এফআইআর হয়েছে, কেন পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? আমরা খবর নিয়ে দেখছি। রতনের রিপোর্ট, পিবি নিউজ।